আজ ১১৭ ভোলা ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী। আশা করি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এই নির্বাচন জন্য জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। ১৬ বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ১৬ বছর আগে যে তরুণ যুবক হয়ে ভোটার হয়েছিল, সে ১৬টি বছর তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। স্বৈর শাসকের কারণে এখন দেশে মাফিয়া নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সুতরাং জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং প্রত্যেকটি ভোটার আশান্বিত যে তারা এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমার জন্য অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আমার হয়েছে। এটি আমার জন্য ১০ম নির্বাচন। প্রথম ৬টিতে বিজয়ী হয়েছিলাম, পরেরগুলোতে নিজের ভোটও দিতে পারি নাই, ঘর থেকেও বেরোতে পারি নাই, আক্রমণের শিকার হয়েছিলাম। আর ২টি নির্বাচন আমাদের দল থেকে আমরা বয়কটও করেছি। তো যাই হোক, ১০মবারের মতো এই ধরনের যাচাই বাছাইয়ের সুযোগ পেয়েছি। কায় মনোবাক্যে প্রার্থনা করি যে আমাদের এই নির্বাচনটির উপর দেশবাসী অনেক আস্থা রেখেছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। আশা করি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারবেন। একটি দুঃখের বিষয় যে দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, আমাদের দেশের একমাত্র অভিভাবক বেগম খালেদা জিয়া লোকান্তরিত হয়েছেন এবং তার জানাজা যেই ধরনের জনসমাগম হয়েছে বাংলাদেশের ইতিহাসে তার কোনো নজির নেই। এই ধরনের জনসমাগম বাংলাদেশের মানুষ কখনো দেখেনি এবং দেশের জনগণ যে তাকে শ্রদ্ধার সাথে বিদায় দিয়েছে, এই জন্য আমরা অত্যন্ত গর্বিত। আশা করি এবারের নির্বাচনটি সুষ্ঠু হবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4বার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আশা করি এবারও জনগণ আমাদের উপর তাদের আস্থা রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যেই আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছি। বিএনপির বহু নেতা কর্মী গুম হয়েছে, নিহত হয়েছে এবং মানি লন্ডারিং ছিল দৈনন্দিন বিষয়। গাহেনাঘর নামে একটি ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতাও আমাদের অনেকে টেক পেয়েছে। আমি নিজেও 5বার জেলে গিয়েছি। তো আশা করি দীর্ঘ প্রতীক্ষার পর গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, বিশেষ করে ছাত্র, তাদের অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দল যারা এতে অংশগ্রহণ করে মাফিয়াকে বিদায় করেছে বাংলাদেশ থেকে, তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তাদের ত্যাগের ফলেই জনগণ আবার ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ পেয়েছে। আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ, সাম্যের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা অনেকেই ত্যাগ স্বীকার করেছি, জীবন বিপন্ন করেছি। আশা করি সেই মুক্তিযুদ্ধের চেতনা আবার বাস্তবায়িত হবে আগামী নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে পাবে এবং জনগণও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশের সকল উন্নয়ন কাজে আবার অংশগ্রহণ করতে সক্ষম হবে।